আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান। আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। এখানে সার্চ বারে লিখবেন ক্যাপকাট, CAPCUT, ক্যাপকাট এটা লিখে সার্চ করবেন। আপনারা ক্যাপকাটের এই লোগোটা দেখে ইনস্টল করবেন। আমার এটা ইনস্টল করা আছে, এখানে ওপেন দেখাচ্ছে। আমি ব্যাগে চলে যাচ্ছি। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনারা সর্বপ্রথম যখন ক্যাপকাট ওপেন করবেন তখন এরকম একটি অপশন দেখতে পাবেন। এখানে আছে এগ্রি, ভিউ অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে ক্লিক করে দিবেন। যে আমি এটার উপরে ক্লিক করে দিলাম। এই একবারে সবার উপরে স্কিপ লেখা আছে, এই স্কিপের উপরে ক্লিক করে দিবেন। তারপর এই যে একটা কেচির মতো আইকন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখন এই উপরে লেখা আছে নিউ প্রজেক্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালাউ অল চাচ্ছে, অ্যালাউ অলের উপরে ক্লিক করে দিবেন। এখানে লেখা আছে টার্ন অন নোটিফিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর অ্যালাউর উপর ক্লিক করে দিবেন। আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখন আমার গ্যালারি শো করছে। আমি এখান থেকে যে ভিডিওটা নিব সেই ভিডিওটার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর নিচে আছে, এই যে নিচে আছে অ্যাড, এই অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি। এই ভিডিওটার সাথে যদি আমি আরো একটা ভিডিও অ্যাড করতে চাই তাহলে এই যে এখানে এই প্লাস অপশন আছে, এই প্লাস অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা আরেকটা ভিডিও বসাতে চাইলে সেই ভিডিওটার উপরে এখানে আমি এই ক্লিক করে দিলাম। তারপর এই অ্যাডে ক্লিক করে দিলাম। আমি এখন যে ভিডিওটা বসালাম সেই ভিডিওটা কিন্তু এই প্রথমে চলে আসছে, আর আগে যে ভিডিওটা বসাইছি সেই ভিডিওটা কিন্তু পরে চলে আসছে। তা আমি এখন যে ভিডিওটা অ্যাড করলাম সেই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার জন্য এই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম। তারপর এখানে এই যে নিচে ডিলিট অপশন আছে, এই ডিলিট অপশনে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার একটা ফুটেজ এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখানে কেচের মতো একটা অপশন আছে, এদিকে ডান দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে একটা অপশন পাবেন এক্সপেক্ট রেশিও, এটার উপরে ক্লিক করে দিবেন। এই যে আমি এটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে আছে 9:16। যদি আপনারা টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এটা সিলেক্ট করবেন, আর যদি আপনারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন তাহলে 16:9 এটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনারা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এই যে এখানে আছে অন, এই যে এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব 16:9 এটা সিলেক্ট করে দিলাম। এই যে এটার উপরে ক্লিক করার পর এই নিচে টিকমার্ক আছে, এই টিকমার্কের উপর ক্লিক করে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালার কিভাবে চেঞ্জ করবেন। দেখেন আমার এই পাশে এখানে কিন্তু এই কালো কালো হয়ে আছে, আমি এখান থেকে অন্য একটা কালার সিলেক্ট করে দেব। ভিডিওটার উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। এটা ডান দিকে আবার একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এই কর্নারে আছে এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের উপর আপনারা ক্লিক করে দিবেন। যে আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলাম। তারপর এই যে এখানে আছে কালার, এই কালারের উপরে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কালারটার উপর ক্লিক করবেন সেই ব্যাকগ্রাউন্ডটা সেই কালার হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে হোয়াইট কালার উপরে সিলেক্ট করে দিচ্ছি। এখন এই আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট কালার হয়েছে। আমি যদি চাই এটা ব্লু কালার করে দেব, তাই এই ব্লুর উপরে সিলেক্ট করলে এটা কিন্তু এই ব্লু কালার হয়ে গেছে। তারপর এই নিচে টিকমার্ক আছে, এই টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর একটা ভিডিওর আমাদের মেইন যে কাজটুকু থাকে সেটুকু হলো, যেমন আমি এই ফুটেজটা এখানে নিলাম, এখান থেকে আমি প্রথম যখন কথা বলছি তখন কিন্তু আমার অনেক কথায় ভুল হয়েছে। সেই ভুলটুকু কিভাবে আমরা কেটে দিব সেটাই কিন্তু আমাদের মেইন বিষয়। মনে করেন আমার এই ভিডিওটায় এখান থেকে
এইটুকু পর্যন্ত ভুল হয়েছে, এটুকু কেটে দিতে হবে। তাহলে আমি এই ভিডিওটার টাইমলাইনটা এখানে নিয়ে আসবো। তারপর এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। এই ভিডিওটার উপর যখন আপনারা ক্লিক করবেন তখন এই যে এখানে এই নিচে স্প্লিট নামে একটা অপশন আছে, এই স্প্লিটে ক্লিক করবেন। এখন আমার এই ভিডিওটা 2 ভাগ হয়ে গেছে। এখন যদি আমি চাই যে আমি এই ডান পাশের এটুকু বাদ দিয়ে দেব, তাহলে আমি এই ডান পাশের এটুকুতে সিলেক্ট করব। তারপর এখানে এই যে ডিলিট অপশন আছে, এখান থেকে এটা ডিলিট করে দেব। এই ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম, এখন কিন্তু আমার ভিডিওর ডান পাশেরটুকু ডিলিট হয়ে গেছে। এখন মনে করলাম যে না, আমার ভুল হয়েছে, আমি বাম পাশেরটুকু ডিলিট করতে চেয়েছিলাম কিন্তু ডান পাশেরটুকু ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি আবার এই যে এখানে এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। তাহলে এটা আবার আনডু হয়ে যাবে, মানে আবার আপনার আগের জায়গায় ফিরে আসবে। তাই এটার উপর আমি ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওটা আবার চলে আসছে। এখন আমি এই বাম পাশের এটুকু ডিলিট করে দেব। তার জন্য এটুকু সিলেক্ট করে নিলাম। তারপর এই ডিলিটের উপর ক্লিক করলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি চাইতেছি যে আমার এই ভিডিওটার আমি এই ডান পাশের এটুকু বাড়তি আছে, আমি এই ডান পাশের এটুকু কেটে দেব। তার জন্য আমি যেখানে কাটবো এই টাইমলাইনটা সেই বরাবর রাখবো। এটার উপর আমি ক্লিক করলাম, নিচে স্প্লিট অপশনটা চলে আসছে, তাই এই স্প্লিটে ক্লিক করলাম। এরপর আমি চাইতেছি এই ডান দিকের ভিডিওটুকু কেটে ফেলবো। তার জন্য এই ডান দিকের উপর সিলেক্ট করলাম, এখানে ডিলিট অপশন আছে, এই ডিলিটে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ডান দিকের ভিডিওটুকু কেটে গেল। আমি চাই এই ভিডিওটার আমার মাঝখানে একটু ভুল হয়েছে, সেই ভুলটুকু আমি এখান থেকে মাঝখান থেকে কেটে ফেলবো। তার জন্য আমি এই টাইমলাইনটা এখানে দাঁড় করালাম। তারপর এই ভিডিওটার উপর আবার ক্লিক করলাম, এই স্প্লিটের উপর আবার ক্লিক করলাম। তারপর আমি চাই এইটুকু এই মাঝখানের এইটুকু আমি কেটে ফেলবো। তো এই স্প্লিটের উপর আবার ক্লিক করলাম। এখন কিন্তু আমার ভিডিওটা 3টা ভাগ হয়ে গেছে। 3টা ভাগ হয়েছে, একটা ভাগ হয়েছে এই মাঝখানে, একটা ভাগ হয়েছে এখানে এই পাশে, আরেকটা ভাগ হয়েছে। তার মানে আমি এখন এই ভিডিওটার যেটুকু কাটবো সেইটুকুর উপর সিলেক্ট করব। এই ভিডিওটার মাঝখানেরটুকু কাটবো, তাই এই মাঝখানের টুকুর উপর ক্লিক করলাম। ক্লিক করে এখানে এই যে ডিলিট আছে, এই ডিলিটে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওর মাঝখানেরটুকু কেটে গেছে, শুধু আমার ভিডিওর এইটুকু আছে। তারপর আপনারা যদি চান এই ভিডিওর উপর একটা কিছু লিখে দিবেন। এই যে টেক্সট নামে একটা অপশন পাবেন, এই তীর দিয়া টেক্সট, এটার উপরে ক্লিক করবেন। তারপর অ্যাড টেক্সট, এটার উপরে ক্লিক করবেন। এই যে আমি অ্যাড টেক্সট এটার উপর ক্লিক করে দিছি। এখন মনে করেন আমি এখানে আমার চ্যানেলের নাম লিখে দিব। এখানে আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম। তারপর এই যে একটু ব্যাগে দিলাম লেখাটাকে, এই তারপর এখানে দেখেন এই অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা আপনাদের লেখাগুলোকে ডিজাইন করতে পারবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে আছে টিক মার্ক, এই টিক মার্কে ক্লিক করে দিবেন। আমার এখন এই দেখেন আমার চ্যানেলটার নাম লিখে দিলাম, মন্টেজ 6। আমি এখন যদি আমি চাই এই লেখাটা আমি আরেকটু ছোট করব, তাহলে এই যে নিচে এখন এই টেক্সটটা লিখলাম, এই টেক্সটটার উপরে ক্লিক করলাম। এখন আমি এটা হাত দিয়ে বড় ছোট করতে পারবো। আমি চাইলে এটা আরো এক সাইডে দিতে পারবো। এটা যদি আমি চাই আমার ভিডিও যতটুকু আছে ততটুকু এখান থেকে এরকম বড় করে দিতে পারবো। এখান থেকে টান দিলে আমার ভিডিওটুকু সমান সমান হয়ে যাবে। এখন কিন্তু ভিডিও এডিটরের জন্য মেন যেটুকু কাজ আমাদের একবারে খুব প্রয়োজনীয় যেটুকু কাজ, সেটুকু কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা এই ভিডিওটা কিভাবে গ্যালারিতে সেভ করব। এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করতে হলে এই যে উপরে এখানে আলতা লেখা আছে, এই আলতার উপর আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের ফোনে 1080 এখানে লেখা থাকতে পারে, আমার এখানে আলতা লেখা আছে, এখানে আপনারা 1080 করে দিবেন। এই যে এখানে এক্সপোর্ট লেখা আছে, এই এক্সপোর্টের উপরে ক্লিক করে দিবেন। আমার এখানে এই 1080 সেভ করা আছে। এই এক্সপোর্টে ক্লিক করলে এখানে একটু অ্যাড আসবে, এরপর এই অ্যাডটা দেখার পর আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এক্সপোর্টে ক্লিক করে দিলাম। আমার এই যে ভিডিও প্রসেসিং হচ্ছে গ্যালারিতে। এই যে এখন কিন্তু এই যে উপরে ডান লেখা, এই ডানের উপর ক্লিক করে দিবেন। এই যে ডানের উপর ক্লিক করে দিলাম।
এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। এই যে আমি গ্যালারি ওপেন করে নিলাম। এই দেখেন এখন কিন্তু আমার এই ভিডিওটা এই গ্যালারিতে হয়ে গেছে। ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।